পাবদা মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ। একটু বড় সাইজের পাবদাগুলো খেতে বেশ ভালো লাগে। সর্ষে পাবদা তো সবাই বানায়, কিন্তু আমি কিছু টিপস এখানে শেয়ার করব কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আর রং আসবে সেটা। আর পাবদা মাছ কিন্তু ভাজার সময় ভীষণ পরিমাণে ফাটে, আর সেটা ফাটবে না একটা কারণে। যখন মাছে নুন হলুদ মাখিয়ে রাখবো তখন কিছুটা সর্ষের তেলও নুন হলুদের সাথে মাছগুলোতে 10 মিনিট মাখিয়ে রাখলে ভাজার সময় আর পাবদা মাছ ফাটবে না। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, তাই আমি খুব কড়া করে ভাজি না, একটু হালকা ভেজে তুলে রাখার পর সেই মাছ ভাজা তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 2 চামচ কুচিয়ে রাখা আদা। আদাগুলো একটু লাল লাল করে ভেজে তেলের মধ্যেই দিয়ে দেবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যেই যদি এই মশলাটা অ্যাড করে নিই তাহলে শেষে রঙটা খুব ভালো আসবে। গ্যাসের ফ্লেম একদম লোতে করে কিন্তু মশলাগুলো অ্যাড করতে হবে। তারপর টমেটো পিউরি দিয়ে দেবো, আর আমি পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই 1 চামচ অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার মশলাটা কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটো লঙ্কার কাঁচা গন্ধ চলে যায় আর তেল রিলিজ করে। তেল ছেড়ে দিলে সেই সমপরিমাণে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে 2-3 মিনিট কষাবো। খুব বেশিক্ষণ ধরে কষাবো না, তাহলে সর্ষে আছে তাই তেতো হয়ে যেতে পারে। তারপর আমি এখানে 2-4 দানা চিনি অ্যাড করেছি। তেল ছেড়ে দিলে ঝোলের জন্য জল অ্যাড করে 5-6 মিনিট ফুটতে দেবো। মাছ দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, খুব নরম মাছ তো তাই জন্য। 2-3 মিনিট মাছ দিয়ে ফুটিয়ে নেওয়ার পর শেষে আমি চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে তারপর ঢাকা দিয়ে নেব। তাহলেই রেডি আমাদের এই অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে পাবদা। কেমন লাগলো জানিও। বাই।